আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা বাচ্চা রোগীর ভিডিও দেখাবো। ওই অনেক ডাক্তার দেখে ভালো হয়নি। হ্যাঁ, তার শরীরের মধ্যে জ্বর ছিল এবং সে সবসময় কান্নাকাটি করতো, কিচ্ছু খেত না, সারাদিন এক কাপ দুধও ওকে খাওয়াইতে পারতো না। তো এই আগে ভিডিওটা দেখুন, তারপর কথা বলছি। এভাবে জিদ করছে আর খাচ্ছে না, না? আচ্ছা, আর কি জ্বর আছে শরীরে? তাই বলছে। ডাক্তার দেখেছিলেন তো এসবের জন্য? সব দিয়েছে। আচ্ছা, আচ্ছা, তো ডাক্তার কোথায় কোথায় দেখেছিলেন? আচ্ছা, তো ওষুধে নরম পড়ছে না, না? বেশ, ঠিক আছে, ইনশাল্লাহ এবার আমার চিকিৎসা শুরু করছি। হ্যাঁ, 3 দিন পরে রেজাল্ট দেখবেন ইনশাল্লাহ। 3 দিন আজ থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটা দেখলেন। বাচ্চাটা অসুস্থ ছিল। এবার আপনাদেরকে দেখাবো বাচ্চাটা 3 দিন আমি ওকে চিকিৎসা করার পর সে কেমন হয়েছিল। 3 দিন পর, মাত্র 3 দিন পর, সেটা দেখে নেন। এই দেখুন, ওই রে, এই লুকিয়ে গেছে, দেখ লুকিয়ে গেছে। না, এদিকে আয়, এদিকে আয়। বেশ, দেখ, একটা খানা পিনা করিস তো? আর অসুবিধা নাই তো তোমার? নাই তো? বেশ 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 বেশ, ঠিক আছে, বেশ বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ, বেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা 2টা ভিডিও দেখলেন। হ্যাঁ, বাচ্চার অসুস্থ ছিল, কোনো ডাক্তার ওষুধ কাজ করছিল না। ওকে ওষুধ খাওয়াইলে সে কী করতো, বমি করে ফেলতো। সে ওষুধ সঙ্গে সঙ্গে পেট থেকে উঠে যেত। তো ওর পিছনে শক্তিশালী জিন ছিল, ঠিক আছে, জিন ছিল, যার পরে কোনো ওষুধ কাজ করতো না। এবং ডাক্তার দেখিলে ডাক্তারের কোনো ওষুধে কাজ করতো না, ঠিক আছে, অনেক ডাক্তার দেখিয়েছে ওরা। তো লাস্টে আমি ওকে চিকিৎসা করলাম। 3 দিন পর দেখেন কি হয়ে গেছে, একদম ছুটে বেড়াচ্ছে, খুশিতে ছুটে বেড়াচ্ছে। এবং সে অসুস্থ অবস্থায় কিছুই খেত না, আর এখন সে সব কিছু খাচ্ছে। আর তার কোনো অসুবিধা নেই, মনে হবে এখন দেখে মনে হবে তার কোনো রোগ ছিলই না। মাত্র 3 দিন চিকিৎসা করেছি, বুঝতে পারছেন তো বন্ধুরা? তো এবার দুঃখের কথা হলো এই রুগীটাও আমাকে পয়সা দেয়নি, ঠিক আছে। তো কি বলছে, আমাদের যে কর্তা আছে তিনি বাড়িতে এসে আপনাকে টাকা দিবে। তা আপনি বসে আছে, আসছেই না, বাড়িতে আসছেই না। আমি চিকিৎসা করছিলাম তখন বাড়িতে বসেছিল, চিকিৎসা শেষ কোথায় পালিয়ে গেছে। যে আমাকে কি বলছে, যে আপনি তো বাজারে যাবেন, বাজারে হয়তো সেখানে পাওয়া যাবে, সেখানে চেয়ে নেন টাকাটা। এখন আমাকে টাকাটা চেয়ে নিতে বলছে, দেখতে পাচ্ছেন কত বড় নিমখারাম মানুষ। এই রুগীটা কত ডাক্তার দেখেছে, ভালো হয়নি, কত কি অসুবিধা। এমন একটা নয়, দুটো নয়, অসংখ্য রুগী আমার মসজিদের আশেপাশে আছে। আমি ওদেরকে চিকিৎসা করছি, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তো আমাকে টাকা দিচ্ছে না। অথচ ওরা 4টা 5টা ডাক্তার দেখিয়েছে, কোনো ডাক্তার ওষুধ তাদের কাজ হয়নি, চিকিৎসা কাজ হয়নি। আমার কাছে সুস্থ হয়ে গেছে আর আমাকে পয়সা দিচ্ছে না। আরেকটা কথা বলে দিচ্ছি, এমন একটা বাড়ি, যে ওই বাড়িতে আমি চিকিৎসা করছিলাম, ও 60টা ডাক্তার দেখিয়েছে, ভালো হয়নি। তো ওই রুগীটা আমাকে নিয়ে গেছিলো, আমি তাকে পানি পড়া যখন দিয়েছি সে খেতে চাচ্ছে না। তখন আমার সন্দেহ হইলো যে তার শরীরে জিন আছে। আমি যখন কানে পড়তে লাগলাম তখন জিন হাজির হয়ে গেছে। তো ওই জিনটা আমি ছাড়িয়ে দিয়েছি ভাই, ঠিক আছে, জিন ছাড়িয়ে সুস্থ হয়ে গেছে একদম। ওর ওই একটা ছেলে বিকালবেলাতে আসছে, আমাকে বলছে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। আমি ওয়ালাইকুম সালাম। আমি তোমার মা কেমন আছে? বলছে আমার মা একদম ভালো হয়ে গেছে। বাচ্চা ছেলে একদম সত্যি কথা বলে দিচ্ছে যে আমার মার কোনো অসুবিধা নেই। তো ওই বাড়ি থেকে একটা মেয়ে ছেলে আসছিল, এসে পানি পড়া নিতে আসছে। একটা ছেলে পাঠিয়ে দিয়েছে প্রথমে। আমি বলছি তোমাদেরকে আমি পানি পড়া কিছুই দিব না, আমার কাছে চিকিৎসা করতে আসবে না, তোমরা আমার পয়সা করে দাও না, ঠিক আছে। এই কথা আমি বলেছি। যে ও বাড়ি থেকে সে কথাটা বলছে, ওর মা সঙ্গে সঙ্গে মসজিদে এসে সে যা তা ঝগড়া লাগিয়ে দিয়েছে, হ্যাঁ। সে আমাকে অপমান করছে, বলছে তুমি মৌলবি। হ্যাঁ, তো এই মেয়েটা ওই 2 বছর থেকে ওর ছেলেটাকে দিয়ে মসজিদে পাঠিয়ে দিয়ে তেল পরা পানি পরা নিয়ে আয়। আমি প্রতিদিন যখন আসতো আমি ওকে তেল পরা পানি পরা পরে দিতাম, ঠিক আছে, বলে দিতাম, কোনো দিন আমি মানা করতাম না।
কিন্তু তোমরা অন্য মসজিদের লোক, তোমরা ওই নিজের মসজিদের ইমামকে বেতন দাও, তো পালি দাও, তোমরা আমাকে কিচ্ছু দাও না। আর আমি যে সার্ফ তৈরি করতাম, আমার এক প্যাকেট সার্ফ পর্যন্ত লাইনি। আমি অনেক ওষুধ তৈরি করি, গ্রামের লোকে একটা ওষুধ আমার লাই না, কোনো উপকার আমার করে না তারা। তা তোমাদের আমি উপকার কেন করব? হ্যাঁ, ওই মসজিদ সবাই চলে আসে আমার কাছে বিকাল মাগরিবের সময়, চলে আসে পানি পরা নিতে, তেল পরা নিতে, ছেলে ফেলে ঝাড়তে চলে আসে। তো ভাই তোমরা তো আমার কোনো উপকার করো না। হ্যাঁ, তো তোমরা কোন অধিকারে আমাকে অপমান করতে চলে এলে? হ্যাঁ, তোমাদের খাই না পড়ি না, তোমরা আমার কোনো উপকারে লাগো? কোনো উপকারে আমার লাগো না, তাহলে তোমরা কেন আমাকে অপমান করতে চলে আসবে? তো এই ব্যাপার দেখতে পাচ্ছেন তো, এই যে এভাবে রুগীগুলো ভালো হচ্ছে, কেউ পয়সা দিতে চাচ্ছে না, অথচ ডাক্তারের কাছে মেলা টাকা দিয়ে আসছে। ডাক্তারের কাছে এমন এমন রোগী আছে 70,000 টাকা দিয়েছি, তো কিচ্ছু হয়নি, এক চুল পরিমাণ ভালো হয়নি। সেই রুগী আমার কাছে ভালো হয়েছে, ভালো হওয়ার পর টাকা দিতে চাই না, এমন অসংখ্য রুগী এখানে আছে ভাই। তো আমি একটা কথা বলে দিই, আমার সময়ের দাম আছে। আমি যে এই ঝাড়তে গেছি 3 দিন ঝেড়েছি, অনেক দূর যেতে সাইকেলে করে যেতে হয়, এই যে আমার সময়ের দাম নাই, আমি ঝেড়েছি, সুস্থ হয়ে গেছে, এখন পয়সা আমার দিচ্ছ না, তো তোমরা কি মনে করছো? হ্যাঁ, এত বড় নিমু খারাপ ওরা যে ডাক্তারকে দেখাবে, ডাক্তারকে পয়সা দিবে, কিন্তু ভালো হয় না সেখানে পয়সা দিবে, আর আমার কাছে ভালো হওয়ার পর আমার পয়সা দিচ্ছে না, ভালো হওয়ার পর পয়সা দিচ্ছে না। এই জন্য আমি বলছি বন্ধুরা, আমি কিন্তু চিকিৎসা ছেড়ে দিয়েছি, আমি ঝাড়ফুঁক ছেড়ে দিয়েছি, ছেড়ে দিব, আমাকে কেউ বিরক্ত করবেন না আপনারা, ঠিক আছে? আর আমি এই যে রুগীটা আমি বলে দিয়েছিলাম, তুমি এটা 5,000 রুগী, 5,000 টাকার রুগী, কিছু তুমি, আমি অনেক কম ওকে বলে দিয়েছিলাম, গ্রামের মানুষ এত টাকা দিও, খুব অল্প টাকা বলেছি। হ্যাঁ, তা সেই টাকাটাও দিতে পারেনি, সে টাকাটা আমাকে দেয়নি। তা আমার সময়ের দাম আছে, আমি এ সমস্ত ঝাড়ফুঁক করে নিজের সময় নষ্ট করতে চাই না। এই 3 দিন যদি আমি অন্য কাজ করতাম তাহলে আমার অনেক, দেখুন আমার ওষুধের ব্যবসা আছে, আমি ওষুধ তৈরি করব। আমার ওষুধের অর্ডার আসছে আসাম থেকে 40 পিস পেট সাপ, 40 পিস আপনার অরসোনাস পাউডার, 40 পিস অ্যালার্জিন পাউডার, 40 পিস সুগার কিউর। তা এই ওষুধগুলোর অর্ডার এসেছে, আমি তৈরি করার সময় পাচ্ছি না আমি। তা আমি এইসব কাজ যদি করি তাহলে আমার 2 টাকা আমার হবে আমার। তা আমি কিসের জন্য তোমাদের পিছিয়ে আমি ঘুরে বেড়াবো 2 দিন 3 দিন, তোমাদেরকে ঝাড়তে হয়, অথচ তোমরা আমার পয়সা করে কিছুই দাও না, ঠিক আছে? তো আমার কেউ বিরক্ত করবেন না, আমি কিন্তু ঝাড়ফুঁক ছেড়ে দিচ্ছি, আমি করবো না। আর আমার বাড়িতে আমার কম্পিউটার আছে, আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছি, আমি ওইটাও করতে পারি, ঠিক আছে? তো আমি ফালতু সময় নষ্ট করবো না। আর আমার যখন ভাঙ্গা বাড়ি ঘর দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমার ঘর বাড়ি করতে হবে, আমি পয়সা পাবো কোথায়? এভাবে মানুষের পিছনে আমি যদি এভাবে সময় দিয়ে বেড়াই তাহলে তো আমার হবে না। তা আমাকে বাড়িতে বসে আমি কমসে কম ফ্রিল্যান্সিং কাজ করবো, আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করবো, অথবা আমি ওষুধ তৈরি করে বাইরে অর্ডার আসে সেখানে ওষুধ আমি দিব, ঠিক আছে? এত আমার সময়ের দাম আছে, আমি গরিব মানুষ, আমার পিছনে আমার পিছনে কেউ লাগার চেষ্টা করবে না। আর ওই অভদ্র মেয়েটা এভাবে অসভ্য ভাষা বলছে, আমাকে বলছে মৌলবি। তোমাকে ফ্রিতে চিকিৎসা করলে আমি মৌলবি হবো না? ফ্রিতে চিকিৎসা করলে মৌলবি হবে? তোমার বাড়িতে একটা চিকিৎসা করেছি, 60টা ডাক্তার থেকে ভালো হয়নি, সে আমার 1 পয়সা আমাকে দিল না। আর আমাকে বলছে তুমি পয়সা ইনকাম করার মৌলবি? হ্যাঁ, তো পয়সা তুমি কয়টা দিয়েছো আমাকে তুমি সে আমাকে বলো তো। তুমি 2 বছর থেকে তোমার ছেলেটাকে মাগরিবের সময় পাঠিয়ে দেওয়া যে তেল পরা পানি পরা নিয়ে আয়, ঝেড়ে নিয়ে আয়। তো আমি তোমার ছেলেকে 2 বছর থেকে ঝাড়ছি, ঠিক আছে? এই 1 মাস পর 25 দিন পর পাঠিয়ে দেয়, আমি ঝেড়ে দেই, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাই। তো তুমি এই 2 বছর আমাকে একটা পয়সা দিয়েছো? তুমি একটা পয়সা আমাকে দাওনি, তাহলে তুমি আমাকে কী করে বলছো যে আমি পয়সা নেওয়ার মৌলবি? হ্যাঁ, তোমার গ্রামের মধ্যে কত মানুষকে চিকিৎসা করছে, ভালো হওয়ার পর পয়সা দিচ্ছে না। তোমরা আমার দ্বারা উপকার পাবে, অথচ আমাকে উপকার করবে না, আর উল্টো আমাকে বাস দিতে আসবে। আমাকে একটা পয়সা তোমরা কোনো কাজে লাগো না, তোমরা 1 পয়সা কাজে লাগো না। আমি সার্ফ তৈরি করছি, একটা সার্ফ কেউ লাইনি, ঠিক আছে? হিংসা করে, এরই হিংসা করতো, আমার কোনো নিত না। ওর ছেলে এসে বলতো, মোল সাহেব আপনার পেট সাপ কত? আমি বলছি 100 টাকা দাম। হ্যাঁ, বলে চলে গেছে, লাইনি, 1 দিনে লাইনি। তা তোমরা আমার কোনো জিনিস লিবে না, আমার কোনো প্রোডাক্ট লিবে না, আমার কাছে কোনো কিনবে না, তাহলে কোন লজ্জাতে তোমরা আমার কাছে আসো? কোন লজ্জাতে এসে আমার জিনিস নিতে আসো তোমরা? হ্যাঁ, আমার কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে আসো। এই জন্য বলবো, হ্যাঁ ভাই, তোমরা আমার কাছে আসবে না, অন্য কোনো মৌলবীর কাছে যাও, সেখানে ঝাড়ফুঁক করবে, ঠিক আছে? কারণ আমি দেখিয়ে দিলাম তো সব কিছু। এই রুগী ভালো হচ্ছে কিন্তু পয়সা দিচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা,
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।